লিটু সাহেব আসলে ব্যাপার লিটু স্যার দেখুন বাচ্চাটার হাতে হেল্প লেখা, তার মানে সাহায্য চাইছে। নিশ্চয়ই এখানে বড় কোনো ঘটনা আছে। চলুন তো চলুন। আরে বাচ্চাটাকে ধরুন তো স্যার, দেখি। বাবা এই যে এদিকে শোনো, তোমাদের বাসা কোথায়? তোমার আম্মু কোথায়? আচ্ছা ম্যাডাম, একটা কাজ করা যায়, এই বাচ্চাটাকে এখানে ছেড়ে দেন, দেখি বাচ্চাটা আসলে কোন দিকে যায়। ঠিক। বাবা তোমার আম্মুর কাছে যাও তো, তোমার বাবার কাছে যাও। ওই বান্দিরে বাচ্চা, তোকে এত ছাউকে আমি এখানে বান্ধা রাখছিলাম, এখন এসে আমি তোর ছাউকে পাচ্ছি না। তোর ছাউ কনে? আমি জানি না, আমার বাচ্চা কই গেছে আমি জানি না। সত্যি সোজা আঙ্গুলে গিয়ে উঠবো না বান্দির বাচ্চা। আমি একটু খেতে গেছিলাম, তোকে বলেছিলাম তুই চোখে চোখে রাখবি ওর সাউকার, ওকে ওর সাউ কোথায় গেল রে? ম্যাডাম আপনি খামাখা একটা সামান্য 2 বছরের বাচ্চা নিয়ে চিন্তা করতেছেন, ওটা মনে হয় কোনো খালে গাতার মধ্যে পইরা মরে গেছে গা। বাবা তোমার বাবা কই, মা কই? স্যার কি হচ্ছে কি ওখানে? আমার মনে হয় এই বাচ্চাটার মাকেই ওখানে আটক করে রেখেছে, হয়তোবা টাকা পয়সার জন্য ওখানে নির্যাতন করা হচ্ছে। ম্যাডাম আপনি যেটা বলতেছেন সেটাও হইতে পারে, কিন্তু না না ম্যাডাম, আমার কাছে মনে হইতেছে এরা মনে হয় শিশু পাচারকারী। এই শিশুরের ধইরা এই দেশ থেকে আরেক দেশে পাচার করে দেয়। ম্যাডাম শুনেন ম্যাডাম, এইভাবে যাওয়া যাবে না, তাহলে ওরা হাত থেকে বেঁচে যেতে পারে। আমি এই মুহূর্তে ফোর্সকে ফোন করি, ফোর্স এই বাগান বাড়ির চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলুক, যাতে করে ওরা না পালিয়ে যেতে পারে। আমি ফোন দিচ্ছি ম্যাডাম। হ্যালো তুহিন সাহেব, হ্যাঁ শুনেন, আপনি যত দ্রুত সম্ভব সব ফোর্স নিয়ে আপনার বাগান বাড়িতে চলে আসেন, আর বাগান বাড়ির চারদিক থেকে ঘেরাও করে ফেলেন। এইখানে শিশু পাচারকারীদের দেখতে পাচ্ছি, এদেরকে ধরতেই হবে। আচ্ছা ঠিক আছে, আসেন ম্যাডাম। আসতেছে। আসুক, এবার তো এদের একটা বিহিত করেই ছাড়বো। এরাই তার মানে দিনের পর দিন এক একটা বাচ্চা পাচার করে থাকে। স্যার পুরো ফোর্স দিয়ে আমরা বাগান বাড়ি ঘিরে ফেলছি। বুঝতে পেরেছি, এবার খুব ভালো হয়েছে। এবার আর ওদের সামনে যেতে আমার কোনো ভয় নেই। তুহিন স্যার আপনি বাচ্চাটাকে কোলে রাখুন। বান্দির বাচ্চা, আমি দুধ কলা দিয়ে কলসা পাল্টাছি। ওই ছোট বাচ্চা যদি পুলিশের হাতে পড়ে আমার জীবনে কি খেতা বালিশ থাকবো? বড় ম্যাডামের কাছ থেকে যে আমি 20 কোটি টাকা খাইয়ে বৈশা আছি, যে 3-4টা বাচ্চা আমি আজকে রাইতে পাচার করবো। যদি ঠিক আলো না দিবার পারি তখন আমার কি অবস্থা হইব, এইটা তো ধারণা আছে। আপনার মায়ের খেয়ে আমার হাসি আসতেছে। সামান্য 2 বছরের বাচ্চা, ওটা কি করে পুলিশ নিয়ে আসবো ম্যাডাম? আপনি ওটা নিয়ে খামাখা চিন্তাই করেন না, বাদ দেন। আরে ফকিনের বাচ্চা, আমি খামাখা চিন্তা। লিটু সাহেব ওনাকে ধরুন। কি ভেবেছিলেন এইভাবে একের পর এক নারী পাচার করবেন, শিশু পাচার করবেন, আর এগুলো আইনের লোক জানতে পারবে না? শুনুন, আপনার নামে অনেক আগেই অনেক রিপোর্ট গেছে। আমি আপনাদের ধরার জন্য অনেক ফাঁদও পেতে রেখেছিলাম, কিন্তু আপনার অনেক পুরনো খেলোয়াড়, তাই একটু ধরতে লেট হয়ে গেল। এবার যেহেতু ধরেছি, এ জন্মে আর ছাড়া পাবেন না। তবে আজকে থেকে আপনাদের খেলা এখানেই শেষ। লিটু সাহেব ওনাদের অ্যারেস্ট করুন। ম্যাডাম আপনি ভুল বুঝতেছেন, আমি বান্ধন খেলাইছিলাম, এই যে বান্ধন শুনাই দিতেছি। আপনি আমারে খারাপ মনে করছেন, আমি জানি আমি আসলে খারাপ মানুষ না। এই দাঁড়ান ম্যাডাম, এখন আমি আহি। আল্লাহ নড়বেন না। লিটু সাহেব ওনাদের ধরে টানতে টানতে থানায় নিয়ে যান। ইয়েস ম্যাডাম। আর এই যে আপনাকে বলছি, আপনার বাচ্চার হাতে হেল্প লেখা কোথা থেকে আসছে? আসলে ম্যাডাম আমার বাচ্চাকে আর আমাকে
এইখানে রাইখা যখন ওনারা খাবার খাইতে যায় তখন আমার বাচ্চার হাতে হেল্প লেখা আল্লাহর নামে সাইরা দিছি, কারণ আমার বাচ্চাকে আজকে ওনারা পাচার করতে চাইছিল। আমার বাচ্চাকে যদি সাইরা না দিতাম তাইলে আমার বাচ্চার জীবনটা ফিরে আসতো না আজকে। ম্যাডাম এই পাচারকারীদের কখনোই ক্ষমা হয় না, এদেরকে আমি নিয়ে যাইতেছি ম্যাডাম, আপনি আসেন। ম্যাডাম একটু বাচ্চা করে ফাঁসায় দিল ম্যাডাম। বাবা, তবে আপনার বাচ্চা খুবই ট্যালেন্ট। আজ যদি রাস্তায় আপনার ছেলের সাথে দেখা না হতো বা ওকে না পেতাম তাহলে আপনার আর আপনার সন্তানের জীবন কারো জীবনে বাঁচানো সম্ভব ছিল না। আর এরা অনেক বড় ধরনের পাচারকারী, এদের হাত থেকে বাঁচা তো অসম্ভব প্রায়। হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই কইছেন। আজকে আমি খালি আমার বাচ্চার জন্য আমার বাচ্চাকেও ফিরে পাইলাম, আমার জীবনটাও বেঁচে গেল। ম্যাডাম চলেন, আমার বাচ্চাকে